গুজরাটে দাদা কি করেছেন সেটা আমরা ভালোভাবেই জানি। তিনি হামাস সহ মুসলিমদেরকে প্রায় সময় সন্ত্রাসী বলে থাকেন। দাদাকে ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি, এই ভারতবর্ষে যা কিছু আছে, ভারতবর্ষের সকল স্থাপনা মুসলমানদের হাতে তৈরি হয়েছে। তোমার ভারতের কুতুব মিনার, শীষ মিনার, আগ্রার তাজমহল, লাল কেল্লা যা আছে মুসলমানরা বানিয়েছে। ভারতে যা কিছু দেখার মতো সব আমাদের পূর্বপুরুষরা এগুলো করেছে। 800 বছর ভারত শাসন করেছে মুসলমান, কোনো মন্দির পুড়ায় নাই, কোনো অমুসলিমকে নির্যাতন করে নাই। আর দাদা গো, আপনাকে ইতিহাস স্মরণ করে দিই, 70 বছর ধরে ভারত শাসন করেন আপনারা কি কাজ করেছেন জাস্ট মনে করায় দিচ্ছি। আমাদের পূর্বপুরুষরা 800 বছর শাসন করে কোনো মন্দির দখল করে নাই, মন্দির পুরায় নাই। আর আপনারা 70 বছরের ক্ষুদ্র শাসন আমলে আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়ে আমাদের কলিজাটাকে খান খান করে দিয়েছেন। সন্ত্রাসীর মুখে সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য মানায় না। আপনার আরএসএস এর গুন্ডারা কাশ্মীরে কি করেছে তা আমরা ভালো করেই জানি। এই তো গেল কয়েক বছর আগের ঘটনা, তাবরিজ নামক যুবককে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে হত্যা করা হয়েছে। মুস্কানের কথা মনে আছে আপনাদের? আপনি সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিলে মানায় না দাদা। আমার দেশে কিছু দাদাদের গোলাম আছে, দাদাদের গোলামদের ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে। এই জন্য সচেতন থাকতে হবে, যেই দাদারা নির্যাতিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইসরায়েলকে সমর্থন দিয়েছে, সেই দাদাদের গোলামি এই দেশে করবে যারা, মুসলমানরা জাতীয়ভাবে তাদেরকে বয়কট করবে। এটা মুসলমানের দেশ, এটা শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, শাহ আমানত, অলিয়া উলিয়ার আবাদ করা এই দেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ থাকতে পারবে না। কাফির একজোট, কাফির ভাই, কাফির। আমাদের খলিফারা কি করেছেন? খলিফা মানে হচ্ছে মধ্যপ্রাচ্যের আরব দেশের প্রিন্সরা। আর খলিফারা তারা কি করেছেন? নামে মাত্র বিবৃতি দিয়ে ইসরায়েলের পক্ষে আছি এটা বলে তারা শেষ করেছেন। অন্যদিকে আমেরিকা রণতরী পাঠিয়ে দিয়েছে, সামরিক শক্তি, অর্থনৈতিক সহায়তা সব দিচ্ছে। আরে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো একত্রিত হয়ে যুদ্ধ করা তো লাগে না, তারা যদি শুধু একজোট হয়ে বিবৃতি দেয়, তোমাদের কাছে আমরা তেল বিক্রি করব না, আমেরিকার লাফানি বন্ধ হয়ে যাবে। এদের একটা বিমান উপরে উঠতে পারবে না। কই তেল তো বন্ধ করতে পারছেন না। সারা পৃথিবীর 200 কোটি মুসলমান একত্রিত হওয়া লাগবে না, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলে বর্বর এই ইসরায়েল এরা এমনিতেই ভূমধ্যসাগরে ভেসে যাবে। কঠিন অবস্থা নেমে এসেছে, আমরা একত্রিত হতে পারছি না। আল্লাহর হাবিব বলেছেন, আখেরি জামানায় খাবারের প্লেটে খাবার নিয়ে মানুষ কি করে, আঙ্গুল দিয়ে যেমন খাবারগুলো প্লেট থেকে মুখে তুলে নিয়ে নেয়, নবীজি কি সুন্দর উদাহরণ দিয়েছেন। কাফেরের গোষ্ঠী একসাথে হয়ে মুসলমানদেরকে এই রকম গিলে খাওয়ার ষড়যন্ত্র করবে। এই অবস্থা নেমে এসেছে। গোটা দুনিয়াতে মুসলমানরা নির্যাতিত। জেলখানা বানানো হয়েছে চোরের জন্য, ডাকাতের জন্য, লুটেরাদের জন্য। এখন চোর, ডাকাত, লুটেরা সব জেলখানার বাহিরে, আর আলেম উলামা জেলখানার ভিতরে। প্রিয় চট্টলাবাসী, এই অবস্থা বেশি দিন চলবে না ইনশাআল্লাহ। হুজুর কিছুক্ষণ আগে কিয়ামতের আলামত নিয়ে কথা বলেছেন। আমি অনেক আগে চলে আসায় মনোযোগ দিয়ে পুরো আলোচনা শুনেছি। তিনি আরো সময় পেলে আরেকটু সময় দেওয়া হলে ভালো হতো। হুজুর বলেছেন ইমাম মাহদি আসার সময় ঘনিয়ে এসেছে। যারা জুলুমে নির্যাতনে আল্লাহর জমিনকে ভরে দিয়েছো, অচিরে ইমাম মাহদি এসে
ইমাম মাহদী এসে জুলুমের জমদূত হয়ে আগমন করে তামাম দুনিয়ার জালেমদেরকে তিনি শায়েস্তা করবেন ইনশাআল্লাহ।